আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এই অধ্যায় হতে ক্যাপাসিটরের সিরিজ সংযোগের সমতুল্য মান, অর্থাৎ ক্যাপাসিটরকে সিরিজে সংযুক্ত করলে এর মান কেমন আসবে বা কিভাবে এর ক্যালকুলেশন হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ক্যাপাসিটর C1 C2 এবং C3 পরস্পর সিরিজে সংযুক্ত রয়েছে এবং এদের আড়াআড়িতে ভি ভোল্টেজ প্রদান করা হয়েছে এবং প্রতিটি ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ V1 V2 এবং V3। তাহলে আমরা যদি বিষয়টা লিখি, মনে করি C1 C2 এবং C3 তিনটি ক্যাপাসিটর পরস্পর সিরিজে যুক্ত আছে। এদের আড়াআড়িতে ভি ভোল্টেজ প্রদান করা হয়েছে। এখন প্রতিটি ক্যাপাসিটর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ, এখন প্রতিটি ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ V1 V2 এবং V3। আমরা জানি Q সমান হচ্ছে CV। আমরা জানি Q সমান হচ্ছে CV। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা V সমান হচ্ছে Q ডিভাইডেড বাই C। এখন যদি আমরা লিখি যে অতএব V1 সমান কি লিখতে পারি Q ডিভাইডেড বাই C1, V2 সমান লিখতে পারি Q ডিভাইডেড বাই C2 আর V3 সমান লিখতে পারি Q ডিভাইডেড বাই C3। তাহলে আমরা লিখলাম কি, যে আমরা জানি যে Q সমান CV, তাহলে V সমান কি Q ভাগ C এবং V1 সমান Q ভাগ C1, V2 সমান হচ্ছে Q ভাগ C2 এবং V3 সমান হচ্ছে Q ভাগ C3। তো এখন যদি আমরা এই যে সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপ হয়েছে দেখতে পাচ্ছি এখানে, তাহলে এখানে অতএব ভোল্টেজ বড় V সমান কি V1 যোগ V2 যোগ কত V3। তাহলে V সমান আমরা জানি হচ্ছে Q ডিভাইডেড বাই হচ্ছে C, যেহেতু এটা সিরিজের ক্ষেত্রে করছি আমরা তাই CS লিখলাম। তাহলে এখানে কি হবে Q ডিভাইডেড বাই C1, Q ডিভাইডেড বাই C2, Q ডিভাইডেড বাই C3। তাহলে উপরে Q নিচে হচ্ছে CS। এখান থেকে আমরা Qটাকে কমন নিই, তাহলে 1 বাই কি থাকে C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। তো উভয় পক্ষ থেকে Q বাদ দেওয়া যায়, তাহলে 1 বাই কি CS সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। যদি আমরা প্রমাণে আমাদের এটা যায় তাহলে আমাদের এটাই প্রমাণ শেষ। আর যদি এটা যদি প্রমাণ যায় তাহলে এটা প্রুফ হয়ে যাবে। আর যদি প্রমাণ এটা না চায় তাহলে আমরা একটু বেশি করব। কি বেশি করব? তাহলে 1 বাই CS সমান কি লসাগু কত C1 C2 C3। তাহলে C1 দ্বারা ভাগ করলে কি থাকে উপরে C2 C3, C1 C3 C1 C2। বা শুধু যদি আমরা CS রাখি তাহলে কি হবে C1 C2 C3, নিচে কি হবে C2 C3 C1 C3 C1 C2। আমাদের যদি প্রমাণে এটা চাই তাহলে আমরা এটা প্রমাণ করে দিব, মানে এটা আমাদের প্রুফ। তাহলে যদি কয়েকটি ক্যাপাসিটর বা তিনটি ক্যাপাসিটর যদি সিরিজে সংযোগ করা থাকে তাহলে এদের আমরা সমতুল্য মানটা এভাবে বের করব। এবং প্রমাণে যদি আমাদের বলে যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করা যায় ক্যাপাসিটর এর মান হচ্ছে এটা, তাহলে আমরা প্রমাণটা এটা রেখে দিব। আর যদি বলে যে প্রমাণ এটা চাই তাহলে আমরা প্রমাণটা এখানে করব।
আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।